ওমর খৈয়াম ঈশ্বরপ্রেমী যে মানুষটিকে পাশ্চাত্য বানিয়েছে মদারু। ওমর খৈয়ামের নাম আমরা হয়তো কম বেশি শুনেছি। আমি আমার শৈশবে শুনেছি, কৈশোরে শুনেছি তার নাম। তার কিছু কবিতা কবিতা ওইভাবে পড়া হয়নি, কিন্তু তার কিছু কবিতার বঙ্গানুবাদ বিভিন্ন সময় দেখেছি। কিন্তু তার নামটি জানতাম যে তিনি একজন কবি। এবং বিভিন্ন সময় গুরুজির কাছে আলোচনায় শুনেছি যে তিনি আম মানে ওমর খৈয়ামকে জাস্ট একজন কবি হিসেবেই জেনেছি, কিন্তু তিনি যে কত বড় জ্যোতির্বিদ ছিলেন সেটা আসলে শ্রদ্ধেয় গুরুজির আলোচনা থেকেই প্রথমবার জানতে পারি। এবং তিনি কত বড় জ্যোতির্বিদ ছিলেন যে তিনি যে ক্যালেন্ডার তৈরি করেছিলেন, মানে বছরের যে সালের সন ক্যালেন্ডার, সাল বা সন ক্যালেন্ডার, সেটা সেটাকে বলা হতো যে তারিখি জালালি। তো এখন আমরা যে ক্যালেন্ডারে চলি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি ৩,০০০ বছরে একদিনের একটা ব্যবধান হবে। এটা জ্যোতির্বিদদের কিছু ক্যালকুলেশন অনুযায়ী বিষয়টি ঘটে। আমি ঠিক অতটা ব্যাখ্যা করতে হয়তো পারবো না। কিন্তু গুরুজি বলছেন ওমর খৈয়ামের তৈরি তারিখি জালালি ক্যালেন্ডার সেটা এত নিখুঁত ছিল যে সেটা অনুসরণ করলে ৫,০০০ বছরের ব্যবধান একদিন হবে। তার মানে কত বড় জ্যোতির্বিদ ছিলেন তিনি। শুধু তাই না, তিনি অসম্ভব ঈশ্বরপ্রেমী একজন মানুষ ছিলেন। এবং তার মৃত্যুর দিনটি আমরা গুরুজির ব্যাখ্যায় আমরা জানি। ওমর খৈয়ামের প্রসঙ্গটি এলো এভাবে যে আসলে এবার এই মেতে তারও জন্মবার্ষিকী, যেভাবে এই ওমর খৈয়ামের প্রসঙ্গটি এসছে। তো গুরুজি বলছিলেন যে তার মৃত্যুর দিন তিনি ইবনে সিনার একটি গ্রন্থ অধ্যয়ন করছিলেন। নিরাময়ের ওপরে একটি গ্রন্থ তিনি অধ্যয়ন করছিলেন। তো সেই গ্রন্থটি অধ্যয়ন করতে করতেই তার মনে হলো সময় হয়ে গেছে। তিনি তার পাঠ বন্ধ করলেন, নামাজ পড়লেন এবং তার এটা জোহরের নামাজ পড়লেন এবং এরপর তিনি তার খাওয়া বন্ধ করে দিলেন এবং একভাবে বসে রইলেন। এবং আসর অর্থাৎ বিকেল সন্ধ্যা নাগাদ তিনি বুঝতে পারলেন যে সেই মুহূর্ত এসে গেছে এবং তিনি সিজদায় পড়ে গেলেন এবং তিনি পরমপ্রভুর কাছে এই প্রার্থনাই করতে লাগলেন যে প্রভু, তুমি আমাকে তোমার কাছে গ্রহণ করে নাও। এবং অর্থাৎ সমর্পিত একজন মানুষের প্রার্থনা তিনি করতে লাগলেন এবং এই প্রার্থনা করতে করতেই আসলে তার মৃত্যু ঘটল। তো গুরুজি বলছিলেন যে এরকম একজন মানুষ যেভাবে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি তার মৃত্যু মুহূর্তকে যিনি ভিজুয়ালাইজ করতে পেরেছেন, যিনি এটার আভাস পেয়েছেন, এবং যে মানুষটি এভাবে ঈশ্বরের বা স্রষ্টার কথা ভাবতে ভাবতে, আল্লাহর কথা ভাবতে ভাবতে যিনি আল্লাহর কাছে চলে গেছেন, তাকে আসলে ফিটজেরাল্ডের যে অনুবাদ, ইবনে সিনার যে কবিতার অনুবাদ তিনি করেছেন, সেখানে তাকে মানে ফিটজেরাল্ড যে অনুবাদগুলো করেছেন তিনি তার মতো করে করেছেন। যেখানে হয়তো সাকির বর্ণনা হচ্ছে, এটা তো আসলে স্রষ্টা প্রেমের কথা এবং সেই স্রষ্টা প্রেমের কথাগুলোকেই হয়তো ফিটজেরাল্ড মনে করেছেন এখানে মদের কথা বলা হচ্ছে, মদ যিনি পরিবেশন করছেন তার কথা বলা হচ্ছে। এবং এভাবেই অনুবাদগুলোতে, অর্থাৎ শব্দমালার যে কারণে, অনুদিত শব্দমালার কারণে আমরা মানে আসলে কবিতাগুলো ছিল রূপক ওমর খৈয়ামের, সেটার অনুবাদের কারণে মনে হয় যে সেখানে অ্যালকোহলের কথা আছে, মদের কথা আছে বা মদ পরিবেশনের কথা আছে, এটাই। তো এভাবেই আসলে পাশ্চাত্য বা ঔপনিবেশিকতাবাদ যেভাবে আমাদের মহান চরিত্রগুলোর চরিত্র হনন করেছে, সেটাই চলে যাচ্ছে আবার আরও দশকের পর দশক, শতকের পর শতক ধরে আমরা হয়তো সেটাকেই লালন করছি। তো এখন যত আসলে সঠিক ধারণায় আমরা উদ্ভাসিত হব, তত এই
ভ্রান্ত ধারণা, যে ধারণায় পাশ্চাত্য আমাদেরকে ভাবিত হতে শিখিয়েছে, বুঝিয়েছে, সেটা থেকে হয়তো আমরা বেরোতে পারবো। আর এটাই হচ্ছে আসলে প্রজ্ঞা, যে আপনি সঠিক ধারণায় আপনি উদ্ভাসিত হতে পারবেন যখন আপনার ভেতর প্রকৃত জ্ঞান থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।